একটি মর্গের ভৌতিক গল্প। বাংলার উপকণ্ঠে অবস্থিত একটি পুরনো হাসপাতাল, আধুনিক ভবনের পাশেই একটা পুরনো, ধূসর, স্যাঁতসেঁতে বিল্ডিং। একসময় সেটি হাসপাতালের মূল ভবন ছিল, কিন্তু এখন কেবল নিচতলার মর্গ অংশটি ব্যবহার করা হয়। সেখানে কমই যাওয়া হয়। দিনে কোনো সমস্যা নেই, কিন্তু রাত হলে কেমন যেন একটা ভারী, অদৃশ্য চাপ নেমে আসে আশেপাশে। কর্মচারীরা মুখ টিপে হাসলেও কেউই স্বেচ্ছায় রাতের বেলায় মর্গের পাশ দিয়ে হাঁটে না, কারণ তারা জানে সেখানে কিছু আছে। অর্ণব, সদ্য পাস করা একজন ইন্টার্ন ডাক্তার, সদ্যই পোস্টিং পেয়েছে হাসপাতালে। সে বাস্তববাদী, ভূত প্রেতের গল্পে বিশ্বাস করে না। এক রাতে সে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটিতে ছিল। চুপচাপ অফিস ঘরে বসেছিল। হঠাৎ ফোন বেজে উঠল। ডাক্তার, অ্যাক্সিডেন্ট কেস, মারা গেছে, মর্গে পাঠাবেন। অর্ণব নিচে গিয়ে দেখে একটি মাঝবয়সী নারীর নিথর দেহ স্ট্রেচারে। মুখে রক্ত জমাট বেঁধে আছে। নজর আটকে যায় তার চোখের দিকে, অদ্ভুতভাবে খোলা ছিল, আর মুখে যেন হালকা এক রহস্যময় হাসি। নিয়মমতো দেহ মর্গে পাঠিয়ে দিয়ে অর্ণব উপরে ফিরে আসে। রাত তখন 2টা। হাসপাতাল নিস্তব্ধ। হঠাৎ অর্ণব শুনতে পায় এক কণ্ঠস্বর, নারী কণ্ঠ। ডাক্তার। সে থমকে যায়। আশেপাশে কেউ নেই। আবার শোনা যায়, ডাক্তার, আপনি আমার নাম জিজ্ঞেস করেননি। অর্ণব গলা শুকিয়ে আসে। নিচে তাকায়, দেখে মর্গের দরজাটা একটু খোলা। সে সাহস করে নিচে নামে। দরজা খুলে ভেতরে ঢুকেই অর্ণব দেখে মেঝেতে জল, জুতোর মতো ভেজা ছাপ, যা হিমঘরের দিকেই গেছে। এত রাতে কে ভেজা পায়ে হাঁটল? সে সামনে এগোতে থাকে। হিমঘরের দরজাটা বন্ধ, কিন্তু ভেতর থেকে যেন কারো ফিস ফিস শব্দ আসছে। আমাকে কোথাও ফেলে রেখে চলে গেলেন, ডাক্তার। অর্ণবের শরীর কাঁপতে থাকে। হিমঘরের দরজা খুলতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভেতরে সেই নারীর মৃতদেহ, যাকে সে কয়েক ঘন্টা আগেই দেখেছিল। কিন্তু এবার কিছু বদলে গেছে। তার চোখ খোলা, আর ঠোঁটে লেগে আছে আরও স্পষ্ট এক হাসি। হঠাৎ সে নিজে থেকে বসে পড়ে। অর্ণব আতঙ্কে পেছনে পড়ে যায়। দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকেই। অন্ধকার, ঠান্ডা, আর শুধু শোনা যায় একটিমাত্র শব্দ, আমার গল্পটা তো আপনি শোনেননি, ডাক্তার। সকালে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা মর্গের দরজার সামনে অচেতন অবস্থায় অর্ণবকে খুঁজে পায়। তাকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছিল, সে কিছুই বলতে চায় না। তার চোখে ছিল ভয়, মহাভয়। অর্ণব হাসপাতাল ছাড়ে। আর কখনো ফিরে আসেনি। শেষ কথা, কেউ কেউ মারা যাওয়ার পরও কিছু বলে যেতে চায়, আর যাদের কথা না শোনা হয় তারা ফিরে আসে নিস্তব্ধতা ভেঙে। আপনি যদি এই চ্যানেল এ নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।